আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে সমান্তর ধারা এই অধ্যায়টি থেকে 17 এবং 18 এই দুইটি প্রশ্নের সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 19 এবং 20 এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 19 নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের এই প্রশ্নটি সমাধান করার পূর্বে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। এখানে যেহেতু বলা হয়েছে প্রথম 12 পদের সমষ্টি 144, এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি দিয়ে এখানে এই অংশটিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। তারপরে বলা হয়েছে প্রথম 20 পদের সমষ্টি 560, এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। ফাইনালি আমাদের বলা হয়েছে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব। আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কি এবং সাধারণ অন্তর কি। এখানে এই ধারাটির প্রথম পদ কিংবা সাধারণ অন্তরের মান দেওয়া নেই, তাই আমরা লিখব ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, আমরা লিখব সমান এ, তারপরে লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, আমরা লিখব সমান ডি। এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি উদ্দীপকে বলা হয়েছে প্রথম 12 পদের সমষ্টি, অর্থাৎ আমরা সমষ্টি সূত্রটি লিখব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এখানে যেহেতু বলা হয়েছে 12 পদের সমষ্টিতে আমরা লিখব 12 সংখ্যক পদের সমষ্টি। Sn না লিখে আমরা S12 লিখব, n/2 না লিখে আমরা লিখব 12/2 ইন্টু 2a প্লাস n-1 না লিখে আমরা লিখব 12-1 ইন্টু ডি। তারপর আমরা 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 6। তারপরে রয়েছে 2a প্লাস 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 11, পাশে রয়েছে ডি। তাহলে এটি হচ্ছে আমাদের 12 সংখ্যক পদের সমষ্টি। তারপরে আমাদের বলা হয়েছে 20 সংখ্যক পদের সমষ্টি, তাই আমরা লিখব এবং 20 সংখ্যক পদের সমষ্টি S12 না লিখে এখন আমরা S20 লিখব, n/2 না লিখে আমরা লিখব 20/2 ইন্টু 2a প্লাস 20-1 ইন্টু ডি। তারপরে এখানে আমরা 20কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10। তারপরে রয়েছে 2a প্লাস আমরা 20 থেকে 1 বিয়োগ করলে পাবো 19, পাশে রয়েছে ডি। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম 20 সংখ্যক পদের সমষ্টি। এখন আমরা এই দুইটি অংশ দিয়ে দুইটি সমীকরণ আমরা পাবো। এখানে আমাদের যেহেতু বলা হয়েছে প্রথম 12 পদের সমষ্টি 144, আর আমরা এখানে প্রথম 12 পদের সমষ্টি পেয়েছি 6 ইন্টু 2a প্লাস 11d। তা আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা পেয়েছি 6 ইন্টু 2a প্লাস 11d। আর উদ্দীপকে বলা হয়েছে 12 পদের সমষ্টি হচ্ছে 144। তো এখানে আমরা 2a প্লাস 11d এর সাথে যেহেতু 6 গুণ আকারে রয়েছে আমরা লিখতে পারি 2a প্লাস 11d সমান 144। আর এখানে যেহেতু 2a প্লাস 11d এর সাথে গুণ আকারে রয়েছে তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে 6কে নিচে নিয়ে আসবো। সুতরাং 2a প্লাস 11d 144কে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 24। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপরে আমরা আরও একটি সমীকরণ বের করতে পারি। আমরা প্রথম 20 পদের সমষ্টি পেয়েছি 10 ইন্টু 2a প্লাস 19d। আর উদ্দীপকে প্রথম 20 পদের সমষ্টির কথা বলা হয়েছে 560। তা আমরা লিখতে পারি প্রথম 20 পদের সমষ্টি, এখানে আমরা লিখব 560। তারপরে আমরা এখানে লিখতে পারি 2a প্লাস 19d সমান 560। তারপরে 2a প্লাস 19d এর সাথে যেহেতু 10 গুণ আকারে রয়েছে আমরা ভাগ চিহ্ন দিয়ে 10টিকে নিচে নিয়ে আসব। সুতরাং 2a প্লাস 19
ডি। এই 560কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো আমরা 56। তাহলে এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা এই সমীকরণ দুইটি থেকে হিসাব নিকাশ করে এ এবং ডি এর মান নির্ণয় করব। এখানে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণে যেহেতু 2a সমান রয়েছে, তা আমরা 2aটাকে যে করে হোক বাদ দিতে হবে বা কাটতে হবে। আমরা 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে +2a এবং -2a কিন্তু কাটা যাবে। তাই আমরা লিখতে পারি 1 নং বিয়োগ 2 নং। তো আমাদের 1 নংয়ে রয়েছে 2a প্লাস 11d সমান 24, আর 2 নংয়ে রয়েছে 2a প্লাস 19d সমান 56। আমরা যেহেতু বিয়োগ করব তাহলে আমাদের নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখানে আছে প্লাস, আমরা লিখব মাইনাস। এখানে রয়েছে প্লাস, আমরা লিখব মাইনাস। এখানে রয়েছে প্লাস, আমরা লিখব মাইনাস। এখন +2a -2a কিন্তু কাটা যাচ্ছে। আর এখানে আমরা 19 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 8d, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে আমরা লিখব -8d সমান, আমরা যদি 56 থেকে 24 বিয়োগ করি তাহলে আমরা পাবো 32, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে আমরা লিখব -32। তারপরে আমরা উভয় পাশে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +8d, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +32। এখন আমরা যেহেতু ডি এর মান বের করব আমরা লিখতে পারি ডি সমান, এখানে রয়েছে 32, আর ডি এর সাথে যেহেতু 8 গুণ আকারে ছিল আমরা ভাগচিহ্ন দিয়ে 8টিকে নিচে নিয়ে আসলাম। সুতরাং ডি সমান, আমরা 32কে যদি 8 দ্বারা ভাগ করি 4 × 8 = 32, তাহলে আমরা এখানে পাচ্ছি ডি এর মান 4। এখন আমরা ডি এর মানটিকে যে কোনো একটি সমীকরণে বসিয়ে এর মান নির্ণয় করব। আমরা লিখতে পারি ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে 2a + 11d সমান 24। তো আমরা লিখতে পারি 2a + 11d না লিখে আমরা ডি এর মান 4 লিখব সমান 24। তারপর আমরা এখানে লিখতে পারি বা 2a + 4 × 11 = 44 সমান 24। তারপর আমরা লিখতে পারি বা 2a সমান 24, এখানে যেহেতু +44 রয়েছে আমরা এটিকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, হয়ে যাবে -44, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা ডান পাশে রাখবো আর চলককে বাম পাশে রাখবো। তাই আমরা লিখতে পারি বা 2a সমান, আমরা যদি 44 থেকে 24 বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 20, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে আমরা পাচ্ছি -20। এখন আমরা এখানে এর মান বের করব। আমরা লিখতে পারি a সমান -20, আর এর সাথে যেহেতু 2 গুণ আকারে ছিল আমরা ভাগ চিহ্ন দিয়ে এটিকে নিচে নিয়ে আসলাম। তাই আমরা লিখতে পারি a সমান 10, এখানে যদি আমরা 20কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 10, তাহলে -10। এটি হচ্ছে আমাদের এর মান। এখন আমাদের এ এবং ডি এর মান বের হয়ে গেছে। এখন আমাদের বলা হয়েছে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এখানেও সমষ্টি সূত্রটি দিয়ে 6 পদের সমষ্টি নির্ণয় করব। তা আমরা এখানে লিখতে পারি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক সমষ্টি Sn সমান n/2 × 2a + n-1 × d। আর আমাদের যেহেতু বলা হয়েছে 6 পদের সমষ্টি আমরা লিখব 6 সংখ্যক পদের সমষ্টি। Sn না লিখে আমরা লিখব S6, n/2 না লিখে আমরা লিখব 6/2 × 2a + 6-1 × d। আমরা n এর জায়গায় 6 লিখব। আমরা 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 3, আর তারপরে রয়েছে 2 × a, আর আমাদের এর মান হচ্ছে -10। তারপরে প্লাস 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 5। তারপরে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তারপরে রয়েছে ডি, আর আমরা ডি এর মান পেয়েছিলাম 4, তাহলে এখানে আমরা 4 লিখব। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা এখানে পাচ্ছি 3 × 10 × 20, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে রয়েছে প্লাস 4 × 5 = 20। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে এখানে আমরা লিখতে পারি 3 × 20 থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে পাবো 0, আর ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তারপরে আমরা লিখব 0। 3 আর 0 যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো 0। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম 6 পদের সমষ্টি 0।
শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 20 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটির প্রয়োজন হবে। এখানে যেহেতু বলা হয়েছে প্রথম m পদের সমষ্টি n, অর্থাৎ আমরা এখানে সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নের এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব। তারপরে বলা হয়েছে প্রথম n পদের সমষ্টি m, এখানেও যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তা আমরা এখানে কিন্তু সমষ্টির সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব। তারপরে বলা হয়েছে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ সর্বশেষ আমরা সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব। আর এটি যেহেতু একটি সমান্তর ধারা, আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কি এবং সাধারণ অন্তর কি। এখানে ধারাটির প্রথম পদ কিংবা সাধারণ অন্তরের মান দেওয়া নেই, তাই আমরা লিখব ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে আমরা লিখব সমান এ। তারপর আমরা লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করব, আমরা সমান লিখব ডি। এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর এখানে কোন সূত্রটি লিখতে হবে সেটি উদ্দীপকে বলা হয়েছে প্রথম m পদের সমষ্টি, আমরা লিখব সুতরাং প্রথম m সংখ্যক পদের সমষ্টি, m সংখ্যক পদের m সংখ্যক পদের সমষ্টি, m সংখ্যক পদের সমষ্টির সূত্রটি হবে Sm সমান m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d। তারপরে বলা হয়েছে প্রথম n পদের সমষ্টি, আমরা লিখব এবং n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখানে আমরা প্রথম m পদের সমষ্টির মান পেয়েছি m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d, আর উদ্দীপকে m পদের সমষ্টির মান বলছে n, তাই এটিকে আমরা সমীকরণ আকারে লিখতে পারি। প্রশ্নমতে আমরা m পদের সমষ্টির মান পাইছি কি m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d, আর উদ্দীপকে m পদের সমষ্টির মান বলছে n, আমরা সমান n লিখতে পারি। তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের n এর নিচে মনে মনে 1 রয়েছে, আমরা 1 এর সাথে এখানে m ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি m ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d। তারপরে এখানে আমাদের হরে রয়েছে 2 আর এখানে লবে রয়েছে n, আমরা 2 আর n যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2n। তারপরে আমরা লিখতে পারি সুতরাং 2a প্লাস m-1 ইন্টু d সমান এখানে রয়েছে 2n আর এখানে m 2a প্লাস m-1 ইন্টু d এর সাথে যেহেতু m গুণ আকারে রয়েছে এটি ভাগ আকারে আমরা নিচে নিয়ে আসতে পারি। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি আবার এখানে আমরা n পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির মান পাইছি কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, আর উদ্দীপকে n সংখ্যক পদের সমষ্টির মান বলছে m, তাহলে এটিকেও আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। আমরা n সংখ্যক পদের সমষ্টির মান পেয়েছি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, আর উদ্দীপকে এটির মান বলছে m সমান m লিখতে পারি। তারপরে আমরা আগের মতো লিখতে পারি এখানে m এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে আমরা এখানে n ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d এর যদি গুণ করি তাহলে এটি আসবে, আর এখানে হরে রয়েছে 2 আর এখানে লবে রয়েছে m, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো 2m। তারপরে আমরা লিখতে পারি সুতরাং 2a প্লাস n-1 ইন্টু d সমান 2m, আর এখানে 2a প্লাস n-1 ইন্টু d এর সাথে যেহেতু n গুণ আকারে রয়েছে এটি ভাগ আকারে আমরা নিচে লিখতে পারি। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণের দিকে যদি লক্ষ্য করি এখানে রয়েছে 2a, এখানে রয়েছে 2a, তাহলে আমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে আমরা a কে কিন্তু বাদ দিতে পারি, তখন d এর মানটি সহজে বের করা যাবে। তা আমরা লিখতে পারি 1 বিয়োগ 2 হতে পাই। তো আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে কি 2a প্লাস m-1 ইন্টু d সমান 2n/m, আর 2 নং সমীকরণটি হচ্ছে আমাদের 2a প্লাস n-1 ইন্টু d সমান 2m/m।
এন। আমরা যেহেতু বিয়োগ করব তাই নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখানে আছে প্লাস, হবে মাইনাস, এখানে আছে প্লাস, হবে মাইনাস, এখানে আছে প্লাস, হবে মাইনাস। প্লাস 2a মাইনাস 2a কাটা, আর এখানে m-1 ইন্টু ডি থেকে আমরা যদি n-1 ইন্টু ডি বিয়োগ করি, এখানে দুইটি যেহেতু দুই রকম কাটা যাবে না, তো আমরা দুইটি পাশাপাশি বসাবো। এখানে আমরা উপরে লিখবো m-1 ইন্টু ডি, তারপর আমাদের রয়েছে মাইনাস, তারপরে আমরা লিখবো n-1 ইন্টু ডি। আর আমাদের ডান পাশে উপরে রয়েছে 2n/m, তারপরে এখানে রয়েছে মাইনাস, নিচে রয়েছে 2m/n। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি m-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। এখানে কিন্তু উভয় ক্ষেত্রে ডি রয়েছে, আমরা এখানে ডি কমন নিতে পারি। তাহলে আমরা যদি ডি কমন নিই, বাকি থাকবে কি আমাদের m-1। তারপরে এখানে আমাদের n এর আগে রয়েছে প্লাস, আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস n। তারপরে এখানে 1 এর আগে রয়েছে মাইনাস, ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1। তারপর আমরা যেহেতু ডি কমন নিয়ে ফেলেছি, আমরা ডি লিখবো না, ব্র্যাকেট ক্লোজ করব। আর ডান পাশে এখানে আমাদের mn লসাগু নিতে পারি আমরা, mn হচ্ছে আমাদের লসাগু। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করি এবং লব দ্বারা গুণ করি। mnকে যদি m দ্বারা ভাগ করি তাহলে m আর m বাদ যাবে, বাকি থাকবে n। n এর সাথে যদি 2n গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2n স্কোয়ার, তারপরে মাইনাস mnকে যদি আমরা n দ্বারা ভাগ করি তাহলে n আর n বাদ যাবে, বাকি থাকবে m। mকে যদি আমরা 2m দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2m স্কোয়ার। তারপর আমরা এখানে লিখতে পারি বা ডি ইন্টু +1 -1 কাটা, বাকি থাকবে m-n। আর ডান পাশে আমরা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই বাকি থাকবে n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, আর নিচে আছে m-n। তারপর আমরা এখানে লিখতে পারি বা ডি ইন্টু m-n সমান, এখানে আমাদের ডান পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে রয়েছে 2 ইন্টু n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, অর্থাৎ আগে n তারপরে m, কিন্তু বাম পাশে কিন্তু রয়েছে আগে m তারপরে n। আমরা বাম পাশের মতো করে যদি ডান পাশের অংশটিকে সাজাই তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এই m স্কোয়ারটাকে আগে লিখবো, অর্থাৎ m স্কোয়ারকে আমরা আগে লিখলাম, আর m স্কোয়ারের আগে যে মাইনাস রয়েছে সেটা ব্র্যাকেটের আগে চলে যাবে। আর n স্কোয়ারকে আমরা পরে লিখবো, n স্কোয়ারের আগে রয়েছে প্লাস আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, এই প্লাস আর মাইনাস যে হয় মাইনাস, তারপর আমরা লিখবো n স্কোয়ার, আর নিচে রয়েছে আমাদের mn। এখন আমরা এখানে লিখতে পারি বা ডি ইন্টু m-n সমান, এখানে আমাদের রয়েছে -2, এখানে রয়েছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, অর্থাৎ আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র নিয়ে যাই, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে আমরা লিখবো m প্লাস n ইন্টু m-n, আর নিচে রয়েছে আমাদের mn। এখন আমরা যেহেতু d এর মান বের করব, আমরা লিখতে পারি বা d সমান, আমরা উপরে রয়েছে আমাদের -2 ইন্টু m প্লাস n ইন্টু m-n, আর নিচে রয়েছে আমাদের mn। আর এখানে d এর সাথে যেহেতু m-n গুণ আকারে রয়েছে, এটি ভাগ আকারে আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমরা এখানে লিখতে পারতেছি, সুতরাং d সমান, এখানে m-n কাটা, তাহলে আমাদের বাকি থাকবে -2 ইন্টু m প্লাস n/mn। এটি হচ্ছে আমাদের d এর মান। এখন আমরা আমাদের প্রশ্নে কি বলা হয়েছে সে অনুসারে কাজ করব। আমাদের উদ্দীপকে বলা হয়েছে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ সমষ্টি সূত্র দিয়ে আমরা m প্লাস n সংখ্যক পদের সমষ্টির মান বের করব। তাই আমরা লিখতে পারি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আর আমাদের বলা হয়েছে m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি Sn না লিখে আমরা এখানে লিখব m প্লাস n, তারপর n/2 না লিখে আমরা লিখব m প্লাস n/2, তারপরে রয়েছে 2a প্লাস n-1 না লিখে আমরা এখানে n এর জায়গায় লিখব m প্লাস n, তারপরে -1 ইন্টু d। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমরা লিখতে পারি m প্লাস n/2, তারপরে এখানে আমাদের রয়েছে 2a প্লাস m প্লাস n-1 ইন্টু d। এই অংশটিকে আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণের মতো করে সাজাবো। আমাদের 1 নং সমীকরণে রয়েছে 2a প্লাস m-1 ইন্টু d সমান 2n/m। আমরা বাম পাশের অংশটির মতো করে যদি সাজাই তাহলে এখানে আমরা লিখতে পারি 2a প্লাস, এখানে রয়েছে m-1 ইন্টু d, আমরা এটিকে লিখব m-1 ইন্টু
ডি, তারপরে এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে প্লাস এন একটি রয়েছে, এটির সাথেও কিন্তু আমাদের ডি গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস এন এর সাথে যদি আমরা ডি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এন ডি। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা এখানে লিখতে পারি এম প্লাস এন বাই টু। তারপরে এখানে 2a প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটি আমরা 1 নং সমীকরণ থেকে বসাবো। 1 নং সমীকরণে আমাদের রয়েছে 2a প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত, 2n বাই এম। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখব 2n বাই এম। তারপরে রয়েছে প্লাস এন ডি, আমরা এন ইন্টু ডি এর মান লিখব। আমাদের ডি এর মান হচ্ছে মাইনাস 2 ইন্টু এম প্লাস এন বাই এম এন। তারপরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে এখানে আমরা লিখতে পারি এম প্লাস এন বাই টু। এখানে আমাদের রয়েছে 2n বাই এম, আর এইখানে আমরা এন আর এন যদি কেটে দেই তাহলে আমাদের এখানে থাকবে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে রয়েছে 2 ইন্টু এম প্লাস এন বাই এম। আর আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন আমরা এখানে লসাগু করতে পারি। আমাদের রয়েছে এম প্লাস এন বাই টু। এখানে এম আর এম এর লসাগু হবে এম। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করি, লব দ্বারা গুণ করি। এমকে এম দ্বারা ভাগ করলে 1, 1কে 2n দ্বারা গুণ করলে হবে 2n, মাইনাস এমকে এম দ্বারা ভাগ করলে 1, 1কে 2 ইন্টু এম প্লাস এন দ্বারা গুণ করলে এটি আসবে এম প্লাস এন। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা এখানে লিখতে পারি এম প্লাস এন বাই টু, আর এখানে আমরা লিখতে পারি 2n। তারপরে 2 এর সাথে আমরা m গুণ করব, প্লাস মাইনাস মাইনাস 2 এর সাথে m গুণ করলে হবে 2m। তারপরে আমরা 2 এর সাথে n গুণ করব, মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 2 এর সাথে n গুণ করলে হবে 2n, আর নিচে আছে আমাদের m। আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা লিখতে পারি m প্লাস n বাই টু। এখানে প্লাস 2n মাইনাস 2n কাটা, আর ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, আর আমাদের উপরে রয়েছে মাইনাস 2m, নিচে রয়েছে m। এখন আমরা 2 আর 2 যদি কেটে দেই, m আর m কেটে দেই, তাহলে আমাদের থাকবে মাইনাস m প্লাস n। এটি হচ্ছে আমাদের m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, মাইনাস m প্লাস n। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।